গতকাল আমি একটা রিলস বানিয়েছিলাম, ভাগনা ভাগনা ডাক পারি, ভাগনা আমার ননাসের বাড়ি। না, আমি আর কিছু বলতে চাই না এই রিলস ব্যাপারটা নিয়ে। যদি তোমাদের মনে হয় বা ইন্টারেস্ট জাগে যে এই রিলসটা আমরা দেখতে চাই, হ্যাঁ এই রিলসটা আমরা দেখতে চাই, তাহলে আর দেরি কেন? চলে যাও, ঝটং পটং করে চলে যাও, আমার রিলসটা দেখে নাও। তো বিষয়টা হচ্ছে, আমি বুঝতে পারি না, মানে আমি অনেক দিকটা আজকে বলবো, ঠিক আছে? তো গতকাল আমি ভিডিওটা পুরোটা সম্পূর্ণ করতে পারিনি, আমার ডাক এসে গেছিলো। মানে ছুটির দিন কি বলতো, যখন ছুটিতে থাকি তখন ও বিভিন্ন লোকজন যেই দেখে বাড়িতে আছে চলে আসে। তো যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে এই যে বিদেশি যারা বিদেশে বসে থাকে, অবশ্যই প্রবাসী বিদেশে বসে থাকে, তারা বিদেশে গেছে কেন? তাদের একটা শিক্ষাগত যোগ্যতা আছে, ঠিক কি না? তাদের একটা শিক্ষাগত যোগ্যতা আছে বলেই তারা আজকে বিদেশে গেছে। তাহলে যারা বিদেশে গেছে তারা এই রকম নেরির সাথে কি করে সম্পর্ক রাখে? মানে শুয়ের মুখের ভাষা এরা জানে, ও কাল্পনিক চরিত্র। যাই হোক, কাল্পনিক চরিত্র, যে এখন তো সব কাল্পনিক চরিত্র করেই ভিডিও তৈরি হচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম আর কি, মামি, সে মামি মোয়ে মোয়ে, ও মামি মোয়ে মোয়ে, ও মামি মোয়ে মোয়ে, ও মামি মোয়ে মোয়ে, এরকম ব্যাপারটা বললে না একটা ভিডিও করার মধ্যে একটা এনার্জি আসে। তো যেটা বলছিলাম আর কি, তো মামি মোয়ে মোয়ের এর চরিত্র সম্পর্কে অবগত, এবং যিনি বিদেশ থেকে যে কথাগুলো বলেছে, এবং কি কথাগুলো বলেছে, ধরো কারোর সম্পর্কে গ্রুপে আলোচনা করেছে, তো সে আবার বলছে এইটাও কারোর কন্টেন্ট হতে পারে। হ্যাঁ ম্যাডাম, যেটুকু করেছেন সব কিছু কন্টেন্ট। আজকে আপনাকে বলতে হচ্ছে যে সকালবেলার ভিডিওটাতে যে আজকে সম্পর্ক নেই, তাই এই ব্যাপারগুলো উঠে আসছে। আজকে যদি সম্পর্ক থাকতো তাহলে কিন্তু এই ব্যাপারগুলো উঠে আসতো না। সম্পর্কটা নেই কেন ম্যাডাম? কেন নেই? কি থেকে আপনাদের ঝামেলাটা শুরু হলো? নট অনলি বিজনেস, শুধু বিজনেস হতে পারে না। এই আমি তো যা শুনলাম ম্যান্ডি এবং স্যান্ডির মুখে, যে এরা নাকি একটা ফাঁদ পেতেছিল, যে আমার বউকে অপমান করিয়েছিস, নে তোর চরিত্র একেবারে চচ্চড়ি করে ওয়াইটির বাজারে ছেড়ে দেব, এবং সেখানে সোল সিস্টার, আরও কী সব সিস্টার ফিস্টার, মানে বিভিন্ন ধরনের ইমোশনাল সিস্টার নাম দিয়ে এরা গ্রুপ খুলেছিল। তো সেইখানে ছিল অবশ্যই ম্যান্ডি, সেখানে ছিল সু, এবং সেখানে ছিল সেই দর্শকরা। তার মধ্যে বিদেশি দর্শকের নাকি চ্যানেল ছিল, এবং তার হাজব্যান্ড নাকি প্রায়শই বলতো যে দিদিকে ভাইরাল করে দাও, দিদিকে ভাইরাল করে দাও। তাই উনি কি বুঝতে পেরেছিল ওয়াইটিতে কাজ করে, যে ওয়াইটিতে যতটা দেখে মনে হয়, অনেকেই ভাবে আরে বাস চ্যানেল খুলবে একেবারে ভিউজে একদম র্যালা লেগে যাবে, একেবারে আমার ফেসটা ভাইরাল হয়ে যাবে। অত সহজ নয় বস। এখানে কাজ করে নিজেকে স্ট্যান্ড করা এবং একভাবে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা অত সহজ নয়। তো উনি বুঝে গেছিলেন যে এত সহজে তো আমি এখানে কিছু করতে পারবো না, তাহলে নেগেটিভ পাবলিসিটি আমি করি। তো বিষয়টা আমি জানি না এদের সূত্রপাত কী নিয়ে, যেটা বলছে সু যে ব্যবসা নিয়ে। তো যাই হোক, এইবার বিষয়টা হচ্ছে মামি ভাগ্নু তো আছেই, মামি ভাগ্নু আছেই, এবং আজকে মামি স্বীকার করে নিল তার চ্যানেল থেকে, না মামিকে নিয়ে তো আলাদা একটা ভিডিও করবো না, মামি এই কথাটাই স্বীকার করে নিল তার চ্যানেল থেকে, যে স্যান্ডিকে বলল যে আমি নোংরামি করেছি, অবশ্যই করেছি, এবং তোকে কি আমার সাথে থাকতে হবে? মানে স্যান্ডিকে বলছে তুই কি আমার সাথে থাকবি? নিশ্চয়ই থাকবি না, থাকবে তো আমার বর। তাহলে তার যখন সমস্যা হচ্ছে না, তোর কিসের সমস্যা?
তো এখানটাই মামিকে বলি, মামি ময়ে ময়ে, যে আজকে স্যান্ডি ম্যান্ডির সাথে থাকবে এবং তারা পরকীয়া করে তাদের সম্পর্কটা যখন ঠিক করে নিচ্ছিল, তখন আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাই ভিডিও বানাচ্ছিলাম এবং সেটা ভিডিও দেখে, এবং সেই সময় আমাদের যে না ভিউজ আসবে, আমার তো ভিউজ আসে না বাদ দাও, এবং যাদের যেই পরিমাণ ভিউজ আসে তার থেকে এই মামি ময়ে ময়ের বেশি ভিউজ আসছিল। কেন ভিউজ আসছিল? কারণ সে গোপন তথ্য রিভিল করছিল, কারণ সে গোপন তথ্য ফাঁস করছিল, এবং যেটা তার কাজ, তাই তার ভিউজ আসে। সে কোনো কন্ট্রোভার্সি কুইন টুইন কিচ্ছু নয়। হ্যাঁ, সে যেই লেভেলে নেমে নোংরামিটা করে সেই লেভেলে আমরা করতে পারি না। আমাদের তো একটা শিক্ষাগত একটা যোগ্যতা আছে, একটা পুঁথিগত যোগ্যতা আছে, একটা মিনিমাম বাড়ির ভদ্রতা আছে। তা সে যেই লেভেলে নেমে নোংরামি করে সেটা আমরা করতে পারি না, ওটা আমাদের কাছে দৃষ্টকুটু লাগে। দেখো আজকে মামি ময়ে ময়ে ভাগনার সাথে শুয়ে পড়ছে এবং সেটা অনায়াসে মার্কেটে এসে স্বীকার করে নিচ্ছে। না স্বীকার না করেও তো উপায় নেই, মামি স্বীকার করে নিচ্ছে, হ্যাঁ যে ভাই আমি নোংরামি করেছি। তাহলে আজকে স্যান্ডি সেই ওর বউকে নিয়ে থাকছে, বউ নোংরামি করুক যাই করুক, ও আপাইস হোক যাই হোক, ওর নিশ্চয়ই কিছু একটা দুর্বলতা আছে, সেটা ম্যান্ডিরও আছে, ওরা আছে, দুজনে আন্ডারস্ট্যান্ডিং করে মেয়ের দিকে তাকিয়ে রয়েছে। তাহলে তো ম্যান্ডির সাথেও তুই সংসার করতে যাবি না, বা তোর স্বামী করবে না, ঠিক কি না, ভেরু করবে না, তাহলে তুই তখন কপচাচ্ছিলিস কেন? তাহলে আজকে স্যান্ডিও কপচাবে। যাই হোক, এখানে আমার বক্তব্য বিষয় হচ্ছে ওই বিদেশিনীকে নিয়ে। বিদেশিনী তার ভিডিওর মাধ্যমে তিনি স্বীকার করে নিলেন যে যেই কথাগুলো বলেছে সেগুলো কোনোটাই মিথ্যে নয়। যেরকম কিনা শুধু উনি জুতো হাওয়াই চপ্পলের কথাটা শুধু স্বীকার করেনি, ওনার ভাইয়ের বউ যে হাওয়াই চপ্পলটা চুরি করেছে প্রসাদ খেতে গিয়ে, সেখানে শাশুড়ির মানে ওই বিদেশিনীর মায়ের মান সম্মান চলে যায়, সেই বিষয়টা স্বীকার করেনি, কারণ জুতো চুরি করলে কি করে স্বীকার করবে। আর আমি ওই বিদেশিনীকে বলি, আপনার যখন এত স্ট্যান্ডার্ড, আপনি বলছেন আপনি কোনো বিলো দ্য স্ট্যান্ডার্ড থেকে বিলং করেন না, আর যারা বিদেশে থাকে অবশ্যই তাদের শিক্ষাগত যোগ্যতা আছে, তাই তারা বিদেশে গিয়ে ভালো একটা পজিশনে চাকরি করে। তো সেটা যেটাই বলছি, আপনি বিদেশে থাকেন, আপনি ব্লগ করেন, সব ভালো, আপনার স্ট্যান্ডার্ড এত ভালো, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এত ভালো, তাহলে এত পরকীয়ারত, শুনুন ম্যাডাম, পরকীয়ারত ব্লগারকে আপনার কেন ভালো লাগলো? এত অনেস্ট ব্লগাররা আছে যারা কিনা এইসব পরকীয়ার সাথে যুক্ত নয়, গরিব কিংবা বড়লোক, তারা দাঁড়িয়েছে, এত ব্লগারকে আপনার মনে ঠেকলো না? আপনারা ঠিক খুঁজে একটু কম শিক্ষিত এবং একটু নিডি ফ্যামিলি থেকে উঠে আসা, মানে গরিব থেকে বড়লোক হয়ে আসা ব্লগারদেরই ধরেন, কারণ কোনো শিক্ষিত কোনো ভদ্র মহিলা ব্লগার আপনাকে পাত্তাই দেবে না। তার জন্য এই ধরনের নোংরা কুৎসিত ব্লগারদের আপনারা ধরেন, গিফট প্রোভাইড করেন। আমি দেখেছি যারা গরিব থেকে উঠেছে তাদেরই এরা বেশি বেশি করে গিফট দেয়, গিফটের লোভ দেখায়। ইন্টারেস্টটা কি? নিশ্চয়ই কোনো ইন্টারেস্ট আছে। তো যাই হোক, সেখানে উনি বন্ধুত্ব রচনা করলেন, সেই পর্যন্ত ম্যাডাম মেনে নিলাম, কিন্তু সুয়ের সাথে আপনার সম্পর্ক গঠন করলেন কেন? আপনারা মানলাম যে একটা গ্রুপ খুললেন সোল সিস্টার, সেখানে যখন এন্ট্রি নিল, হ্যাঁ মামি ময়ে ময়ে, তো সেখানে আপনি বলতেই পারতেন যে মামি ময়ে ময়ে ঢুকলে কিন্তু আমি চয়ে করতে পারবো না বাবু, বেরিয়ে আসলেন না তো। উপরন্ত সুকে গিফট দিলেন, মামি ময়ে ময়েকে গিফট দিলেন কেন? আপনাদের পয়সা কি এতই সস্তা? কোনো গরিব, কত লোক খেতে পায় না, কত গরিবরা করতে পারে না, তাদের করবেন না? কারণ আপনার যেটা কামনা বাসনা যেটা হয় সুয়ের দ্বারা, সেটা তো অন্য কেউ মিটাতে পারবে না, করতে পারবে না। আপনারা কেউ ভদ্র নয়। ওই গ্রুপে যে কটা মহিলা, তাদের বলে সময় নেই, যথেষ্ট সময় আছে, সব কটা একটা মানে খাড়া অসভ্য বলতে বাধ্য হচ্ছি। আচ্ছা,
যে কথাটা বলছি, গতকাল উনি বললেন যে আমার খুব শিক্ষাগত যোগ্যতা আছে এবং যেটা স্কুলের ব্যাপারটা যেটা বলেছিল ওটা মিথ্যে নয়, ওটা মিথ্যে না। সে যে কারণেই হোক উনি বিদেশের বাচ্চাদের তো উপরে খুব স্টিক, তো উনি বাচ্চার উপরে কিছু একটা অ্যাবিউজ করেছে, তার জন্য তার বাড়ির থেকে করেছে এবং সেখানে ক্ষমা চেয়ে নিতে হয়েছে। ক্ষমা না চাইলে ওনার চাকরিটা চলে যেত। উপরন্ত কেস কামারি এইসব ব্যাপার স্যাপার এসে যেত, তাতে উনিই ফাঁসতেন। তার জন্য উনি ক্ষমা চেয়ে নিয়েছিলেন এবং রিগ্রেট হয়েছিল এবং সেটা গ্রুপে শেয়ার করেছিলেন। এটা গেল 1 নম্বর কথা। আর ওই যে আমার হাজব্যান্ড আমি উলঙ্গতা প্রদর্শন করলেও ফিরে তাকাবে না, তার মানে উনি স্বামীর কাছে অবহেলিত, মানে স্বামীর সেরকম কোনো রিয়াকশান হয় না। দেখো অনেক বছর বিয়ে হয়ে গেলে সেটা কি রিয়াকশান হবে? 15-16 বছর বিয়ে করার পরে যদি কোনো স্ত্রী স্বামীর সাথে ওইভাবে দাঁড়ায়, স্বামীর কী রিয়াকশান হবে? সবসময় তার মুড আসে না, ঠিক কি না? তো যাই হোক, সেই রিয়াকশান কিছুই হবে না। তার সেই সব নোংরা কথা কে গ্রুপে আলোচনা করে? আবার মা কার সাথে কী করেছে সেইটা বাবা করেছে, জঘন্য নোংরা ফ্যামিলি। যদি এইসব হয়েও থাকে সেগুলো আপনি গ্রুপে আলোচনা করছেন, মাকে ছোট করছেন, কতটা নোংরা। তার মানে ভাইয়ের বইয়ের জুতো চুরিটাও মিথ্যে নয়। আজকে আবার সকালবেলায় ভিডিও করে বলতে হয়েছে উনি ঢেপসিতার নামে ফ্ল্যাট ছাড়ার বিষয়টা উনি যেগুলো বলেছে সেটা ভুল তথ্য দিয়েছে। এবং কতটা মানে যারা বিদেশে থাকলেই কেউ শিক্ষিত হয়ে যায় না। বিদেশে থাকলে শিক্ষিত বলবো না, সরি, বিদেশে থাকলেই কেউ বেশি জ্ঞানী হয়ে যায় না। উনি কতটা নির্বোধ, কতটা নিকম্মা সেটা তোমরা ভাবো। কারণ উনি আবার রিভিল করলো যে ভদ্রমহিলার নাম এই টাইটেল, তার স্বামীর নাম এই টাইটেল, যেটা কিনা তোমরা সবাই জানো যে সোশ্যাল মিডিয়ায় কারোর ওইভাবে নাম রিভিল করা যায় না, তোমরা সকলেই জানো, ঠিক আছে? কিন্তু আবার কি সুন্দর মিলিয়ে দিল, সেও রান্নার চ্যানেল আছে, তার স্বামী তার মেয়েও বিদেশে থাকে, তার স্বামীর নামটা শুধু আলাদা, মহিলাটার নামও এক। হ্যাঁ, সেই হিসেবে আমি তোমাকে বলেছি। তাহলে আপনি কনফার্ম না যখন নয়, আপনি কি করে গ্রুপে একজনের স্বামীর নামে এইভাবে ভুলভাল তথ্য দেন? হ্যাঁ, আপনি কত বড় অসভ্য মহিলা। ঢেপসিতার স্বামী হোক, যার স্বামী হোক, XYZ, আপনি যখন কনফার্ম নয় যে তার স্বামী ওরকম মানে কি বলেছে, মূত্র করেছে এই টাট্টু টেনে, তারপরে মেয়েদের নিয়ে ব্যবসা করতো ফ্ল্যাটে বসে, তারপরে কি টাট্টু টেনে এই মানে হিস করেছে বলে ফ্ল্যাট থেকে হাঁটিয়ে দিয়েছে। তাছাড়া আর টাট্টু টেনে এই করে, গাড়ি নিয়ে কি সব হয়েছে, যাই হোক। তো আপনি যখন সেই বিষয়টা সম্বন্ধে সঠিকভাবে জানেন না, সঠিক তথ্য প্রোভাইড করতে পারবেন না, তাহলে এই ধরনের বক্তব্য দিলেন কেন? আর আমি এটা বুঝতে পেরেছি গতকাল ঢেপসিতার দিকে কেন করলো, যে আমি যখন একা কেস খেয়েছি আমাকে তো ভরাবাজারে উলঙ্গ করাই হচ্ছে, তাহলে এদের চরিত্রটা আনবো, এর সাথে একে জুড়ে দেবো, তার সাথে তাকে জুড়ে দেবো, তার সাথে তাকে জুড়ে দেবো। এখানে তো সুয়ের কোনো প্রকার উচিত ছিল না এই ঢেপসিতার ব্যাপারটা এখানে টেনে হেঁচড়ে নেওয়া, কিন্তু না, ওই বিদেশিনী যখন ওর চ্যানেল থেকে কমেন্টস করেছে ওদের সাপোর্ট করছে, আমাকে সাপোর্ট করছে না, তো তাহলে আমি এখন কি করব? এখন ভরা বাজারে আমি ওকেও উলঙ্গতা করে দেবো। তো যতই আপনি বিদেশে থাকেন, যাই থাকেন, আপনার মাথার মধ্যে জানি না, আপনি নোংরা তো মেন্টালিটি, এটা একদম অ্যাবসোলুটলি। কারণ আপনি যদি নোংরা না হতেন তাহলে এদের সাথে মিশতেই পারতেন না। এখন আপনার মনে হচ্ছে যে প্রোনাউন্সিয়েশন কি সব কিছু উচ্চারণ এগুলো ঠিক করে বলতে পারে না। এতদিন আপনার মনে হয়নি যে সব ঠিকঠাক করে উচ্চারণ করতে পারে না, এর কোনো যোগ্যতা নেই, ওয়াইটি করে খায়, তো কি হয়েছে? এতদিন আপনার মনে হয়নি ম্যাডাম? আপনার তো স্ট্যান্ডার্ড, আপনার ঠিক আছে, মানলাম যে আপনার সখ্যতা শুধু ম্যান্ডির সাথে রাখতে হবে, তাহলে সুয়ের সাথে আপনার কেন এত গেহরাই, কেন এত আলোচনা, কিসের এত গ্রুপে আলোচনা, কিসের? এবার বুঝতে পারছো ম্যান্ডি কেন ভয়েস ওভারে ভিডিও বানাতো?
সারাদিন তো এইসব, আমি ভাবি যে আমরা দিনে 24টা ঘন্টা এই যে কন্ট্রোভার্সি ভিডিও করি, ভিডিও দেখে তো ভিডিও করতে হয়, এই ভিডিও দেখতে কমসে কম 1 ঘন্টা সময় চলে যায়, তারপরে একটা ভিডিও রেডি করে ভিডিও এডিটিং করে 1.5 ঘন্টা চলে যায়। কথার কথা বলছি, সংসারে কাজ সেরে এই 1.5 ঘন্টা থাকলে অন্য কাজে ব্যয় করলে কতটা সময়, এদের এত সময় থাকে কি করে, এত গ্রুপে আলোচনা করার মতন সময় থাকে কি করে? তার মানে এরা বসে বসে এসব নোংরামি করে। এবার বুঝতে পারছো ম্যান্ডি কেন ইরেগুলার ভিডিও দিত, কেন ম্যান্ডি হচ্ছে তোমার ভয়েস ওভারে ভিডিও দেয়, ঠিক এই সব কারণের জন্য। যাই হোক, এই যে প্রবাসী যেই দিদিটা সামনে এসছে, হ্যাঁ গোল্ডি দিদি না, এই যে এই দিদিটা, তো এও প্রচণ্ড একটা নোংরা, আর মিনমিন করে কথা বলে, গলার ভয়েসটা বাড়ান ম্যাডাম। আর আপনার খুব ফেমাস হওয়ার ইচ্ছা হয়েছে, নাহলে এই কথাটা কেন বললেন যে আমার চ্যানেল থেকে বললে অতটা লোক দেখতো না? আপনার চ্যানেল আপনাকে ভাইরাল করতে হবে না? আপনার হাজব্যান্ড বলেছে না ভাইরাল করতে, তো নোংরামিগুলো আপনার চ্যানেলে দিয়ে আপনি ভাইরাল হন। শুধু স্যান্ডিকে টানছেন কেন? আর স্যান্ডিরা খুব লুভিত। হ্যাঁ, গতকাল স্যান্ডি যে ভিডিওটা করেছে, সব নিয়ে পরের ভিডিওটাতে আসবো, আমার অনেক কিছু বলার আছে, তবে এই ভিডিওটা করলে অনেক বড় হয়ে যাবে। এই ভিডিওটাই বিদেশিনী নারীকে নিয়েই থাকুক। তো এই স্যান্ডির ভিডিওটা কেন মানে বেশি পরিচিতিটা বাড়িয়ে তারপর আপনার চ্যানেল থেকে আপনি ভিডিও দেবেন, মানে আপনি ভাইরাল হবেন। যাকগে, অন্তত ভদ্রভাবে ভাইরাল হতে পারলেন না, নোংরামি হয়ে একটু ভাইরাল হন। তো চলো দর্শক বন্ধুরা, এই মহিলাও যথেষ্ট নোংরা, তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ব্যাক টু ব্যাক আজকে ভিডিও আসবে, ঠিক আছে? চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।